আজ থেকে 12 দিন আগে যিনি সৌভাগ্যক্রমে আমার বাবা, কিন্তু তিনি শুধু আমার বাবার পরিচয়ে, আমি তাকে পরিচিত করতে চাই না, কখনো করব না, যিনি আসলেই এই সমগ্র চট্টগ্রামের দল মত ধর্ম নির্বিশেষে একজন অভিভাবক ছিলেন, সেই আব্দুল্লাহ আল নোমান চলে গেছেন। আজ সম্ভবত 12তম দিন। আমাদের এখানে যারা আছেন তাদের সাথে আমার প্রতিদিন দেখা হয়, না হলে এই আমাদের মোবাইল ফোনে কথা হয়, কখনো কখনো তারা ভয়েস মেসেজ পাঠান। সবগুলোতেই শুধু একটি কথা, নোমান ভাইকে ছাড়া থাকবো কিভাবে, নোমান ভাইকে না দেখে বাঁচব কিভাবে, নোমান ভাইয়ের সাথে তার গাইডেন্স ছাড়া রাজনীতি করব কিভাবে। আমি সন্তান হিসেবে সান্ত্বনা নেব নাকি আমি তাদেরকে সান্ত্বনা দেব, ওই মুহূর্তটা গত 12 দিনে লক্ষবার আমার কাছে ধরা দিয়েছে। এমন একটা কঠিন সময় আমি পার করছি, কেননা আমি তাদের চোখের দিকে তাকালে, তাদের আওয়াজ শুনলে আমি বুঝতে পারি আমার চেয়ে এতটুকু কম কষ্ট তাদের হচ্ছে না, আমার চেয়ে হয়তো আরো অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি এই দুঃখ, এই শোক, তাদের মনের ভেতরের এই যন্ত্রণা আমি কিভাবে মেটাবো, কিভাবে আমি তাদেরকে বোঝাবো, কি দেব তাদেরকে। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে তিনি কি চেয়েছিলেন, চলে যাবার পরে তিনি কি দেখতে চান। তিনি সবসময় বলতেন শোককে, সবসময় বলতেন শোককে শক্তিতে রূপান্তরিত করবে, কোনো শোককে বেশি দিন মনের ভেতরে জিয়ে রাখবে না। তাই আমরা আজ শপথ নেই, আমরা আর শোক সন্তপ্ত থাকব না, আমরা শোককে শক্তিতে পরিণত করব। আপনারা আজ যে উদ্যোগ নিয়েছেন, গতকালও আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা এই কাজটি করেছে, পরশু করেছে, সামনের দিনগুলোতেও করছেন আমি জানি। একটি ইফতার যথেষ্ট নয়, তাই এই ধরনের ইফতার সামগ্রী বিতরণ কিছুটা হলেও, অন্তত কয়েকদিনের জন্য হলেও একটি পরিবারকে স্বস্তি দেবে। তাই আমি যারা যারা ইফতার সামগ্রী পেয়েছেন এবং পাবেন আজকে আমার চট্টগ্রাম 10 আসনের, এবং পেতে যাচ্ছেন আগামী 2 সপ্তাহে, যারা পাবেন তাদের পক্ষ থেকে আমি আপনার কাছে এবং আপনাদের কাছে যারা যারা দিয়েছেন এবং দেবেন, আমি আমার মনের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই তাদের পক্ষ থেকে। আব্দুল্লাহ আল নোমান এটাই চেয়েছেন।